আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনার মতো যিনারা মাধ্যমিক দিয়েছেন, মাধ্যমিক দেওয়ার পরে যিনারা এখনও বেকার, তেনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প চালু করেছেন, সেই প্রকল্পতে আপনারা যুবসাথী প্রকল্প, সেই যুবসাথী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতি আপনাদের সামনে একটু পড়ে শোনাবো, আপনারা শুনুন। তাহলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করতে হবে, এটাই আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর হচ্ছে আবেদনের পদ্ধতি। অনলাইনে আবেদন করা যাবে না, এটা অফলাইনে আবেদন করতে হবে। শিবিরে সরাসরি গিয়ে আবেদন করতে হবে। রাজ্য সরকারের নির্দিষ্ট সময়ে যুবসাথী শিবির করবে, সেই শিবিরে গিয়ে আবেদন করতে হবে ফর্ম ফিল আপের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে আবেদনকারীর সময়সীমা। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই ক্যাম্প, সেই শিবির। অতএব সেখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন। এই সময়ের মধ্যেই শিবিরে গিয়ে আবেদনপত্র ও নথি জমা দিতে হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে কোথায় হবে শিবির। প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে শিবির হবে। কোনো বিধানসভায় কোথায় শিবির হবে তা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে। নিজের এলাকার খবরের কাগজ বা প্রশাসনের নোটিশ খেয়াল রাখবেন, তাহলেই আপনারা জানতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? বয়স 21 থেকে 40 বছর এর মধ্যে যারা মাধ্যমিক পাশ করেছেন তেনারাই আবেদন করতে পারবেন। 21 থেকে নিয়ে 40 বছরের মধ্যে যাদের বয়স। অবস্থা বেকার, কর্মহীন হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস হতে হবে। সরকারি আধিকারিকরা যাচাই করবেন আবেদনকারী সত্যি বেকার কিনা। কোন স্কলারশিপ থাকলেও আবেদন করা যাবে। নিজের রাজ্য সরকারি স্কলারশিপ পেলে যুবসাথী নেওয়া যাবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ থাকলেও নেওয়া যাবে। মেধাশ্রী, শিক্ষাশ্রী এগুলো থাকলেও নেওয়া যাবে। কিন্তু নিচের মতো অন্য আর্থিক ভাতা পেলে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, এ ধরনের অন্যান্য সরকারি ভাতা বা আর্থিক সাহায্য কত টাকা ও কতদিন পাওয়া যাবে, এগুলো যদি আপনারা পেয়ে থাকেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার পেলে আপনি পাবেন না, তারপরে কৃষক বন্ধু যদি পান তাহলে আপনি পাবেন না, এই রকম নিয়ম রয়েছে। তারপরে আছে কত টাকা কয়দিন পাওয়া যাবে। মাসে 1500 টাকা করে পাবেন, টানা 5 বছর পর্যন্ত পাবেন। টানা 5 বছর পর্যন্ত আপনাদেরকে এই যে যুবসাথীর প্রকল্পের আপনারা টাকা পাবেন। কিন্তু সেটা আপনাদেরকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে শিবিরে, তারপরে আপনারা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।